পেহেলগাঁওতে নৃশংস হামলার নেপথ্যে মাস্টার মাইন্ড পাকিস্তানে থাকা লস্কর কমান্ডার। ভালো করে এলাকা পরিদর্শনের পর মানুষ খুন পাকিস্তানের সেই কসাইদের আঁকা ছবি প্রকাশ করল এনআইএ। রিপাবলিকের হাতে পাক কসাইদের ছবি। আসিফ ফৌজি, আবু তালহা, সুলেমান শাহ, এদের মুখগুলো ভালো করে চেনে নিন। এরাই সেই পাক কসাই। কাশ্মীরের পেহেলগাঁওয়ে যারা হামলা চালায় এদের ছবিগুলি প্রকাশ করেছে এনআইএ। তারপরেই মঙ্গলবারের বর্বরচিত হামলার পিছনে আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে পাকিস্তানের হাত। গোয়েন্দারা জানতে পেরেছেন পাকিস্তানে থাকা লস্কর কমান্ডারের নেতৃত্বে হামলা। জঙ্গিরা সকলে সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করে। তাদের হাতে ছিল মার্কিন মূলকে তৈরি M4, AK-47, AK-56 রাইফেল। প্রত্যক্ষদর্শীদের মতে সন্ত্রাসবাদীদের মধ্যে একজনের চেহারা ছিল শক্তপোক্ত, দু কানে দুল পড়েছিল সে। আরেক সন্ত্রাসবাদীর এক কানে দুল ছিল। সন্ত্রাসবাদীরা সকলেই মাঝি ভাষায় কথা বলছিল। পাকিস্তানের পেহেলগাঁওয়ে প্রচলিত এই মাঝি ভাষা। শুধুমাত্র ভাষা নয়, পোশাক দেখেও বোঝা যাচ্ছে এরা সবাই পাকিস্তানের রক্তবীজের দল। একজনের কুর্তা দেখে স্পষ্ট সে পাকিস্তানের পাঞ্জাবি। তবে বেশিরভাগ সন্ত্রাসবাদীর পরনে ছিল সেনা পুলিশের পোশাক, কয়েকজন পরেছিল কালো রঙের পোশাক। এও জানা গেছে সেনার পোশাক দেখে পর্যটক ও স্থানীয়দের অনেকে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন, নারকীয় এই হামলা হলো কিভাবে? হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। টিআরএফ এর উত্থান 2019-এ লস্করের ছায়া সংগঠন হিসেবে উঠে আসে টিআরএফ। এরাই দুটি দলে ভাগ হয়ে হামলা চালায়। ভালো করে এলাকা পরিদর্শনের পর মঙ্গলবার মানুষ খুন করতে নামে। এদের মাথায় হেলমেটে লাগানো ছিল ক্যামেরা। ইচ্ছে করে বেছে নেয় পেহেলগাঁও যাতে উদ্ধার কাজে দেরি হয়। এর আগেও 23 ও 24-এ 3টি সন্ত্রাসবাদী হামলায় যুক্ত ছিল এই সন্ত্রাসীরা। তবে এবার উল্টো গিনতে শুরু। ঘরের ভিতর ঢুকে এদের খতম করবে ভারতীয় সেনা। প্রত্যেক রক্তবিন্দুর বদলা নেবে ভারত। রিপাবলিক বাংলা। ভারত সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেবে, রেহাই পাবে না পাক সন্ত্রাসীরা। বুধবার এভাবেই পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বলেছিলেন যাব, আর বুধবার সকালে গ্রাউন্ড জিরোয় অমিত শাহ। ঘটনাস্থল খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈশরণ উপত্যকায় শাহের সঙ্গে ছিলেন সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শোনেন তিনি। ঘটনাস্থল থেকে ফিরেই সেনা আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল মনোজ সিনহা। এরপরেই অমিত শাহ সোজা চলে যান অনন্তনাগের একটি হাসপাতালে। শারীরিক অবস্থার খোঁজ নেন আহতদের। এর পাশাপাশি কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। সন্ত্রাসবাদী হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ এদিন শ্রীনগরে মৃতদের পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। অমিত শাহ মন দিয়ে শোনেন স্বজনহারাদের কথা। তাদের মধ্যে অনেক কম বয়সীরাও ছিল। তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে জবাব দেবে ভারত। বড় প্রতিশ্রুতির আগে ক্ষেত্র প্রস্তুত করছে সরকার। ইসলামাবাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারত। সাধারণত যুদ্ধের আগে এইভাবে বয়কট করা হয়। অন্যদিকে পাকিস্তানকে সবক শেখাতে তৈরি ভারতীয় সেনাবাহিনীও। বুধবারই ঘটনাস্থলে যায় এনআইএ টিম। পাকিস্তানের পোষা সাপদের খুঁজতে চলছে তল্লাশি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।